আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের প্রথম লং ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা ভালোভাবে দেখতেই পাচ্ছেন আজকের রোদের তাপটা একটু বেশি, আর এই গরমে কিন্তু সিমির অনেক বেশি সমস্যা হচ্ছে। আর আপনারা অনেকেই চিনবেন, এটি আমার পোষা বিড়াল সিমি। আর আমাদের বাসাটা একটু খোলামেলা পরিবেশে হওয়ার কারণে ও সারাদিন মাটিতে, গাছের উপরে, এখানে সেখানে খেলে বেড়ায়, যার ফলে ওর গাটা কিন্তু প্রচুর পরিমাণ নোংরা হয়েছে। তাই আমি ঠিক করলাম আজকে ওকে একটু গোসল করায় দেওয়া যাক। সিমিকে গোসল করানোর জন্য প্রথমে নিলাম একটি ডাব শ্যাম্পু, যার কারণ হলো ডাব শ্যাম্পুটা ওর লোমের কোনো ক্ষতি করবে না। তারপর একটি মিডিয়াম সাইজের কালো গামলা নিয়ে গামলাটির মধ্যে যতটুকু পানি আমার প্রয়োজন সিমিকে গোসল করানোর জন্য, ঠিক সেইটুকু পানি নিয়ে যেখানে গোসল করানো হবে সেখানে রেখে দিলাম। পাশেই পড়ে থাকা ওর রাতে শোয়ার ঝুড়িটাকে একটু সরাই রেখে ওর গাটা যাতে একটু ভালোভাবে পরিষ্কার করা যায় এজন্য একটি জাল খুঁজে এনে এই জালটার মধ্যে শ্যাম্পুগুলো ভালোভাবে মাখিয়ে দিলাম। কারণ এই জালটা দিয়ে তার শরীরটা যখন পরিষ্কার করা হবে, তার শরীরটা যাতে ভালোভাবে পরিষ্কার হয় এজন্য জালের মধ্যে শ্যাম্পুগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। হ্যাঁ, এবার এলো আসল যুদ্ধের সময়, কারণ এখন পালা সিমিকে গোসল করানোর, সিমির শরীরে পানি দেওয়ার। আর সিমি কিন্তু সবচেয়ে পানিকে বেশি ভয় পায়। ওর শরীরে যখনই পানি দেওয়া হয় না কেন, ও কিন্তু ওর প্রাণপণে সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা চিন্তা করে। আর বাকিটা আপনারাই দেখেন ওর শরীরে পানি দেওয়ার পর ওর রিয়াকশনটা কি। দাঁড়া দেখলেনই তো ও পালানোর জন্য কিভাবে প্রাণপণে চেষ্টা করলো, আর চেঁচাচ্ছে কি জোরে জোরে। আর যাই হোক, আমরা কিন্তু সারবার পাত্র না। আমার মা আর আমি ওকে সুন্দরভাবে গোসল করিয়ে দিয়ে ওর শরীরের মধ্যে যে শ্যাম্পুগুলো লেগেছিল ওই শ্যাম্পুগুলোকে আবার নতুন পানি এনে সুন্দর করে ধুয়ে দিল। ওকে কিন্তু আবার নতুন পানিতে রাখার কারণে ও একদম পালানোর জন্য হট্টগোল শুরু করলো এবং আমাদের গামলার পানিগুলো সবগুলো ফেলাই দিল। তারপর আবার নতুন করে পানি এনে ওকে সুন্দরভাবে পরিষ্কার করাই দিলাম। যেখানে পাচ্ছে আঁচড় দিচ্ছে আর কামড় দিচ্ছে। ও কিন্তু কামড় দিলেও ও কিন্তু সিরিয়াসলি কামড় দেয় না, ও জাস্ট আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আমাকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমি কামড় দেবো। আর পরিষ্কার করার সময় ও যে কি শুরু করলো, ও কোন দিকে পালাচ্ছে আর না পালাচ্ছে, ও কিন্তু ছটফট শুরু করছে শুধুমাত্র পালায় যাওয়ার জন্য, এমনকি আমার হাতে, আমার নখের মধ্যে। তারপর ওর শরীরটা সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার পর ওর শরীরের মধ্যে থাকা পোকা, যেগুলো বিড়ালের গায়ের মধ্যে সাধারণত বাসা বাঁধে, পোকাগুলো অনেক দ্রুত গতিশীল হয়। আর গোসল করায় দেওয়ার পর এই পোকাগুলোই ওখানে পানির কারণে চামড়ার বা পশমের মধ্যে আটকায় যায়। আর এই সুবিধার জন্য আমি আর আমার মা পোকাগুলো একটি একটি করে বেছে বেছে ফেলে দিলাম, কারণ অন্যান্য সময় পোকাগুলোকে ধরাই যায় না। তারপর ওর শরীরটা শুকানোর জন্য ওর জন্য রাখা একটি রন্না এনে ওর গাটা ভালোভাবে মুছাই দিচ্ছিলাম, কিন্তু ও আমার মায়ের জামা এমনভাবে ধরে আর কামড়ায় আছে যে ওকে ছাড়াই যাচ্ছিল না। আসলে ও কি প্রচুর পরিমাণ পানিকে ভয় পায়। তারপর আমি আমার কোলে নিয়ে ওর নাক এবং চোখটা সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম। ওর শরীর মুছে দেওয়ার সময় আমি লক্ষ্য করলাম যে ওর শরীরের বিভিন্ন জায়গায় এখনও সেই পোকাগুলো আছে। তখন আমি আমার মাকে বলে আমার মা আর আমি একটি একটি করে পোকা বেছে বেছে ফেলে দিলাম। আর আমি আরও ভালোভাবে দেখলাম যে আর কোথাও ওর শরীরের এই পোকাগুলো আছে কিনা, কারণ এই শরীর শুকাই গেলে আর এই পোকাগুলোকে ধরতে পারবো না। দেখতেই পাচ্ছেন ওর শরীরটা মুছে দেওয়ার পর একটু শুকানোর কারণে ও একটু শান্ত হয়েছে। আর একটু দেখে দেখে ওর শরীরটা ভালোভাবে মুছাই দিলাম, যার কারণ হলো যে ওর শরীরে কোথাও যদি ভেজা থাকে আর ওর ঠান্ডা লাগলে ওর ফুল হতে পারে, এই জন্য ওকে সুন্দরভাবে মুছাই দিয়ে রোদের মধ্যে বসাই দিলাম। সিমি কিন্তু গোসল করার পর এখন অনেক ফুরফুরে মেজাজে আছে, তার কারণ হলো এখন তার শরীরটা অনেক দিক দিয়েই ঠান্ডা।
যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, তাই বলবো এই ভিডিওর মধ্যে অনেক ধরনের ভুল ত্রুটি হতেই পারে। আপনি অবশ্যই ভুলগুলোকে না দেখে আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আমি আপনাদের অনুরোধ করে বলছি, কোনো ধরনের কুকুর, বিড়াল, পশু পাখির শরীরে কখনো আঘাত করবেন না, কারণ আমাদের যেমন আঘাত লাগে তাদেরও ঠিক তেমনই আঘাত লাগে। আর কখনো কোথাও যদি আঘাতপ্রাপ্ত কোনো কুকুর, বিড়াল দেখি আমরা অবশ্যই তাদের সাহায্য করার চেষ্টা করব, তাদের সাহায্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এটা আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।